গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুলাই 2026 এবং বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে প্রথম থাকছে হর্ষণ যোগ এবং পরে শুরু হচ্ছে বজ্রযোগ। এবার জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 26 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকেও আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনের শুভ সময়, নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা আপনারা যদি বাইরে কোথাও দূরে কোথাও যেতে চান, তবে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরকে প্রণাম করবেন এবং আপনার শুভ কাজ কিংবা আপনার যাত্রা যাতে শুভ হয় এই কামনা জানাবেন ঈশ্বরের কাছে। এতে আপনাকে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার কাজে এবং আপনার যাত্রায় সাফল্য হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি সূর্য আজ শক্তিশালী অবস্থানে থেকে ব্যক্তিত্ব, নেতৃত্বের গুণ এবং আত্মপ্রকাশের ক্ষমতা বৃদ্ধি করবে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক দিককে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। বুধের শুভ প্রভাব যোগাযোগের ক্ষেত্রে সাফল্য এনে দেবে। আর বৃহস্পতির আশীর্বাদ কর্মক্ষেত্র এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে শনির প্রভাব মনে করিয়ে দিবে যে সাফল্য ধরে রাখতে হলে ধৈর্য, নিয়ম এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের সকালটি কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হতে পারে। ঘুম থেকে ওঠার পরই একাধিক কাজের পরিকল্পনা মাথায় আসে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনের শুরুটা অনেক আনন্দময় হলে সারাদিনের মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। আজ অযথা রাগ বা তর্ক এড়িয়ে চলবেন। ছোটোখাটো বিষয়কে বড় করে দেখলে অকারণে মানসিক চাপ বাড়তে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট শুভ।
অফিসে আপনার কাজের দক্ষতা এবং নেতৃত্বের গুণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তারা ইতিবাচক খবরের ইঙ্গিত পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখলে কঠিন কাজও সহজ হয়ে যাবে। তবে নিজের সাফল্য নিয়ে অহংকার প্রকাশ না করাই ভালো। নম্রতা আজ আপনাকে আরও সম্মান এনে দেবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি লাভজনক হতে পারে। পুরনো গ্রাহকদের কাছ থেকে নতুন অর্ডার আসতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবেন। অংশীদারিত্বের ব্যবসায় আজ স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কোনো কাগজপত্র না পড়ে স্বাক্ষর করবেন না। অনলাইন ব্যবসায় যুক্ত ব্যক্তিরা বিক্রির ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ হাতে আসতে পারে অথবা পুরনো কোনো পাওনা ফিরে পেতে পারেন। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা উচিত। বিলাসিতার প্রতি আকর্ষণ কিছুটা বাড়তে পারে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আজ বিনিয়োগের সুযোগ এলে সব দিক যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। পারিবারিক জীবনে আজ উষ্ণতা এবং আন্তরিকতা বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বাবা মায়ের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। পরিবারের ছোট সদস্যদের সাফল্যে আনন্দিত হবেন। তবে পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। তাদের যত্ন নেওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একে অপরের মতামতকে সম্মান করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি রোমান্টিক হতে পারে। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অহেতুক সন্দেহ বা অভিমান সম্পর্কের সৌন্দর্য নষ্ট করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিক্ষকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। নতুন কিছু শেখার আগ্রহ আজ ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি এনে দিতে পারে। নিয়মিত খাবার না খেলে গ্যাস, অম্বল বা দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং বিশ্রামের জন্য সময় রাখুন। যারা উচ্চ রক্তচাপ বা হৃদ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলবেন। সকালে হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে ছোট সফর হতে পারে। এই ভ্রমণ থেকে নতুন পরিচয় বা ভবিষ্যতের জন্য উপকারী সুযোগ আসতে পারে। তবে যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো সভা, অনুষ্ঠান বা সামাজিক কাজে অংশগ্রহণ করলে আপনার মতামত গুরুত্ব পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসার উপকারে আসতে পারে। সমাজ সেবামূলক কাজে অংশ নিলে মানসিক তৃপ্তি লাভ করবেন। গ্রহ নক্ষত্রের বিচারে আজ সূর্যের শক্তিশালী প্রভাব আপনাকে নেতৃত্বের আসনে বসাতে পারে। চন্দ্রের অবস্থান আবেগকে বাড়ালেও বুধ সেই আবেগকে যুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি করছে। অন্যদিকে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য। আজ এমন কিছু সুযোগ সামনে আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। একটি নতুন পরিচয়, একটি ফোন কল বা একটি ছোট সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম হতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। ইন্টারভিউ বা পরীক্ষার আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবেন। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে, তবে সব শর্ত ভালোভাবে যাচাই করা উচিত। গৃহস্থালী জীবনে আজ নতুন পরিকল্পনা হতে পারে। বাড়ির সাজসজ্জা, সংস্কার বা প্রয়োজনীয় জিনিস কেনার কথা ভাবতে পারেন। পরিবারের সদস্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে অনুতাপের সম্ভাবনা কম থাকবে।
আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। সকালে সূর্যদেবকে জল অর্পণ করলে এবং আন্তরিকভাবে প্রার্থনা করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় গ্রন্থ পাঠ, ধ্যান বা জপ করলে মন শান্ত থাকবে। কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা। আপনি অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা দেখাবেন। তবে মনে রাখবেন, প্রকৃত নেতৃত্ব আসে নম্রতা, সততা এবং দায়িত্ববোধ থেকে। দিনের শেষ ভাগে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য শুভ হবে। দীর্ঘদিন পরে কোনো প্রিয়জনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্ধ্যার পরে অতিরিক্ত কাজ না করে কিছুটা বিশ্রাম নেবেন। আগামী দিনের পরিকল্পনা তৈরি করলে ভবিষ্যতের কাজ সহজ হবে। তবে নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। নিজের অভিজ্ঞতা এবং বিবেককে গুরুত্ব দিন। যে কাজ শুরু করবেন তা শেষ করার চেষ্টা করবেন। মাঝপথে হাল ছেড়ে দিলে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী কমলা, শুভ সংখ্যা 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।